যারা ওই জায়গায় বিলটা পাস করবে এরকম মানুষকে আল্লাহ যেন দায়িত্ব দেন। তাহলে নামাজ শেষ করবেন কেন? কারণ পৃথিবীতে রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব না। আপনি এক পা ফেলেছেন আর এক পা উঠাবেন, এই পা তুলতে গেলেও রহমত লাগবে কার? আপনি যদি নিজের মাস্তানিতে চলতে চান পারবেন না। কোরআনে কারীম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে প্রতিটি কদমে কদমে একটা ফেরেশতা সাহায্য করে। আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবেন, আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকবেন। এই জন্য যেহেতু রহমত দরকার, আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে, গাছতলায়, মাজারে, কোথায়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ইবনে কাসিরে পড়তে পড়তে পেয়েছি যে তোমাদের জীবনে রহমত দরকার। দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই যত রহমত আল্লাহ তার ঘর মসজিদে রেখেছেন। এখানে প্রবেশ করার প্রথমেই মানুষকে বলা লাগে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হে আল্লাহ, আমি তোমার রহমতের জন্য এসেছি, যত দরজা আছে একটা না আবওয়াব, সব দরজা খুলে দাও। তাহলে মসজিদের জন্য রহমতের জন্য কোন জায়গা? আরো জোরে। এটা পাওয়ার জন্য মসজিদে যাবেন তো? যত কাজ থাক সব আযান হওয়ার পরে স্টপ। আগে ফরজ নামাজটা শেষ করেন, খুব জরুরি হলে আপনি ফিরে আসেন, এরপরে আপনি আবার কাজে লাগেন। নফল সুন্নাত যদি পড়তে না পারেন, সময় যখন পাক পড়ে নিয়েন, কিন্তু ফরজ মাফ নেই। মাস্ট বি ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। এর পেয়েছেন কত বড় কথা এটা? আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না। এই জেলায় যিনি এসপি আছেন, পুরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। এই কটিয়াদির মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারে। এই কথা বলছেন। ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত। এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30টার সময় এসে পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে, না জানে আবার কি গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক বলেন আমার রহমতের বাইরে চলে গেলে তুই 1 সেকেন্ডও টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে। মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নাত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন, সুন্নাত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা, কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, এ বিল দেবে কি আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই। যারা এগুলো করছেন এটা বন্ধ করেন। দিনের কোন শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা। তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে। আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য। কিছু মানুষ নামাজ পড়ে না, কোন ওয়াক্তে যায় না, কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই, সোলারে চলে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। লোকজন যে বলছে মুয়াজ্জিন সাহেব আমরা নামাজ পড়বো না, এশার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন, ফজরের আযান দিতে আসবেন চাবি নিয়ে নেবেন, অসুবিধা নেই, আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেবো, ঠিক আছে, মাসে আপনাকে গোপনে আমরা 4 জন মিলে 2000 টাকা দেব, ঠিক আছে। এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়, ওরা আসে রাত 9:30 10টায়। মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 10টা। ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না বলে যাবে? এখন ঘুম একবার ফজরের সময় মুয়াজ্জিন এসেছে, আযান দেবে,
যে লাইট দিয়েছে তাকে নাউজুবিল্লাহ, কারো কাপড় ঠিক নেই, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিল্লানি দিয়েছে। মসজিদে থাকা জায়েজ নেই। রাত বাদ করে ওটা বলছে মুয়াজ্জিন সাহেব কি ফতোয়া দিলে মসজিদে থাকা জায়েজ নেই, মানে না মসজিদে থাকা জায়েজ নেই, ফতোয়া দেন, দলিল কি বলেন? দলিল কি? আমি নিজে দেখলাম। কিসের দলিল? কোন দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানালেন নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে এখানে মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেন, নিজে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর নেই।